হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমরা আমাদের বাড়িতে যেভাবে বানাই সেটা এখানে ভিডিও আকারে তুলে ধরেছি। এই চিংড়ি মাছের মালাইকারির জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এই রসুন, আদা, তারপরে হচ্ছে তেজপাতা, গরম মশলা, টমেটো, পেঁয়াজ, যা যা লাগে আর কি, সবাই তো কম বেশি জানে। তো প্রথমে হচ্ছে গোটা গরম মশলাকে তেলের মধ্যে ফোড়ন হিসেবে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে রসুন দেওয়া হয়েছে। রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এবার পেঁয়াজগুলো হচ্ছে যখন ভালো করে মরে যাবে তখন হচ্ছে ওই যে আদা বাটা দেওয়া হয়েছে। মা আমাদের সবই শিলনোড়ায় হচ্ছে বাটা হয়, খুব কমই মিক্সি ইউজ করা হয়। তো এই যে মা হচ্ছে শিলনোড়ায় বেটে দিয়ে দিয়েছে। মাই পুরো রান্নাটা করেছে। আমি একটু গিয়ে মাঝে মাঝে ভিডিও করছিলাম আর খুন্তিটা নাড়াচাড়া করছিলাম। মাই পুরো রান্না করেছে। আসলে মায়ের হাতে মালাইকারি খেতে আমার খুব পছন্দ, মানে আমার খুব ভালো লাগে। এই যে সমস্ত মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর টমেটোগুলো দেওয়া হয়েছে। এবার হচ্ছে টমেটোটা যখন ভালো করে গলে যাবে তখন এই যে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। দেখুন এরই মধ্যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটা খুব দুর্দান্ত এসেছে। আর একটু কালারিংয়ের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এই যে। আর হচ্ছে এমনি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তারপরে ভালো করে আরেকটু কষানো হয়ে গেলে তারপরে একে একে যা যা লাগবে সেটা দেওয়া হবে। আর নারকেল তো কোরানোই আছে, আর নারকেল হচ্ছে গরম জল করে সেই নারকেল কোরানোটা দিয়ে সেখান থেকে নারকেলের দুধটা বের করে নেওয়া হয়েছে। তো নারকেল কোড়াটা আমার বাবা করেছিল, বাবা না ভাইকে একটা করেছিল, মনে নেই আসলে। এই ভিডিওটা অনেক দিন আগে স্টাইল করে করে দেখতে পেলাম এই ভিডিওগুলো এডিটিং করে আপনারা নিশ্চয়ই এরকম মালাইকারি করেন না, কে কী প্রসেসে করেন। এই যে তারপরে একটু ধনে গুঁড়োও দিয়ে দেওয়া হলো, একটু জিরে গুঁড়োও দিয়ে দেওয়া হয়েছে।